আমরা অনেকেই রুটি খাওয়ার সময় একটু ঘি বা মাখন মেখে নিই, তাই না? ভারতের বহু ঘরোয়া রান্নাঘরে রুটি মানেই ঘি, কিন্তু হোটেল বা রেস্তোরাঁয় গেলেই রুটি আসে মাখন দিয়ে সাজানো। তাহলে প্রশ্ন উঠছেই, ঘি ভালো না মাখন? ঘি খাওয়ার ইতিহাস কিন্তু আমাদের দেশে হাজার হাজার বছরের পুরানো। শুধু স্বাদ নয়, ঘি মস্তিষ্ক, হাড় আর হজমের জন্য দারুণ উপকারী। আর একটা বড় কথা, ঘিয়ের ধোঁয়া বিন্দু বা স্মোক পয়েন্ট মাখনের চেয়ে বেশি, মানে রান্না করার সময় এটা তুলনামূলকভাবে বেশি নিরাপদ। মাখনের চল ভারতে এসেছে বিদেশ থেকে। আগে মানুষ খেত সাদা তাজা কাঁচা মাখন, কিন্তু এখন বাজারে অনেক প্রসেসড বা নকল মাখন পাওয়া যায়, যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। মাখনে থাকে বেশি স্যাচুরেটেড ফ্যাট, যেটা অতিরিক্ত খেলে কোলেস্টেরল বাড়তে পারে। সাবধান থাকা দরকার। ডায়েটিশিয়ানদের মতে ঘি দিয়ে রুটি খেলে পেটও ভরে, আবার গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যায়। ঘিতে আছে এমন কিছু ফ্যাট দ্রবণীয় ভিটামিন যেগুলো হরমোনের ভারসাম্য রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে মনে রাখবেন, সবকিছুরই একটা মাত্রা থাকে। বেশি ঘিও ভালো না, নকল হলে তো কথাই নেই। তাহলে সারসংক্ষেপে বললে, সঠিক পরিমাণে ভালো মানের ঘি দিয়ে রুটি খাওয়াই ভালো, আর মাখন মাঝে মাঝে, তবে যতটা সম্ভব প্রাকৃতিক রাখাই ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ও ফলো করতে ভুলবেন না।